নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমাদের মন্দিরে একটা বিশাল বড় করে পুজো আছে, যেটাকে নবকলেবর বলে। মায়ের মূর্তি বদল হবে আজকে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকে আমার ব্লগটা। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে এখানে দেখো মাসির কাছে আমি ফুল নিয়ে নিচ্ছি। আর ওদিকে ফল মিষ্টি নিয়েছিলাম, কিন্তু আমার ভিডিও করতে মনে ছিল না, তাড়াহুড়ো করে। জানোই তো আমি প্রত্যেক দিনই লেটে আসি। আর আজকে দেখো মন্দিরে এত ভিড়, যেহেতু আজকের পুজোটা একটু স্পেশাল। মায়ের পুজো সব দিন স্পেশাল, তবুও আজকে যেহেতু মায়ের মূর্তি নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে, প্রত্যেক বছর মায়ের মূর্তি বদল হয় এখানে, হ্যাঁ, আজকের দিনেই, সেই জন্য আজকের পুজোটা একটু স্পেশাল। আর এত এত সব এসেছে, এত লোকজন, এত ভিড়, আমি ভাবতেই পারিনি যে আজকে মন্দিরে এত ভিড় হবে। আর বসার জায়গা পাচ্ছিলাম না রীতিমতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিয়েছি। প্রচণ্ড ভিড় ছিল আর সবাই চলে এসেছিলো, আমাদের পরেও অনেক এসেছে, অনেকই ভিড় হয়েছিল, বেশ ভালোই লাগছিল। তো দেখো পাশের একটা দিদি এসে বলছে, ফটো তুলছিস না ভিডিও করছিস? না, ভিডিও করছি। তো সবাইকে একটু নিয়ে ভিডিও করছিলাম, বেশ ভালোভাবেই কাটলো আজকের দিনটা এরকমভাবে। এটা হচ্ছে আমাদের কাকুলি দি। ইনিও প্রত্যেক দিনই আসেন, প্রত্যেক শুক্রবার আসেন মন্দিরে। আর আমরা সবাই খুব মজা করে, সবাই খুব আনন্দের সাথেই পুজোটা দিই। তো আর যারা আমার ব্লগ দেখো বা আমার ব্লগ দেখতে ভালোবাসো, তারা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কারা 16 শুক্রবার করো, এরকম সন্তোষী মায়ের 16 শুক্রবারের ব্রত করে থাকো আর কি। আর দেখো এখানে অঞ্জলি দেওয়ার জন্য আমাদেরকে পুরোহিত মশাই সবার হাতে ফুল দিচ্ছিলেন। আর সবাই ওঠার জন্য উঠে ফুল নেবে, আর উনি বলছিলেন তোমরা বসো, তোমাদের কাছে আমি যাচ্ছি ফুল দিতে। তো আজকে যেহেতু অনেকটাই ভিড় ছিল, তো মায়ের পুজো আজকে এভাবে সবাই বসে বসে অঞ্জলি দিয়েছিল। আর এদিকে দেখো মায়ের মাথায় ওড়না বা চাদর যে যা দিচ্ছে আর কি, শাড়ি, আমরা সবাই মিলে শাড়ি দিয়েছিলাম, শাড়ি, ওড়না, চাদর, যে যা দিচ্ছে সেগুলো মায়ের মাথায় বা মায়ের গায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে একে একে, সবার নাম গোত্র সংকল্প করে। আর আজকে সবাই দিচ্ছে, সবাই যে যেমন পারছে, যে যেটা পারছে, যার যেরকম সাধ্য অনুযায়ী সবাই দিচ্ছে মাকে মন ভরে, মন খুলে। আর পুরোহিত মশাই সবার একে একে নিচ্ছেন আর সবার নামে সংকল্প করেই মায়ের গায়ে ওগুলো চাপাচ্ছিলেন। আর একে একে যখন মায়ের মাথার উপরে ওড়নাগুলো দিচ্ছে, মাকে কি অপূর্ব সুন্দর লাগছিল আজকে দেখতে। আর কি বলবো, সত্যিই মাকে খুবই অপূর্ব লাগছিল আজকে দেখতে। আর সামনে যে দিদিরা দাঁড়িয়ে আছে, পুরোহিত মশাই ওনাদেরকে তারপরে বললেন যে তোমরা বাইরে গিয়ে বসো, কারণ পিছনে যারা আছে অবজেকশন করছে, মায়ের মুখ দেখতে পাচ্ছে না, তাই ওদেরকে বললেন যে তোমরা বাইরে গিয়ে বসো। আর দেখো এখানে আমাদের এরপরে হবে আরতি শুরু।
বন্ধুরা দেখো পাশে এখানে একটা বোন কাঁসর বাজাচ্ছে, আর এদিকে আমাদের মায়ের পুজো প্রায় শেষের দিকে, মানে আরতি প্রায় শেষের দিকে। তো এরপরেই যাব আমরা সবাই মিলে প্রসাদ খেতে। আর আমার চোখ মুখের চেহারা এরকম দেখে কেউ ভেবো না, কারণ আমি আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি, দিয়ে আমার চোখ মুখ এরকম লাগছে। আর পুরোহিত মশাই দেখো শঙ্খ বাজাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পুরোহিত মশাই শঙ্খ বাজানো দেখে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আর কি। তারপরে দেখো এখানে সবার মাথায় শান্তি জল ছিটাচ্ছে, যেহেতু পুজো আমাদের হয়ে গেছিলো। তো চলো এবার সবাই মিলে যাব আমরা প্রসাদ খেতে। আর দেখো এখানে সব কাকিমার বা দিদি যারা আছে তারা সবাই এখানে প্রসাদ খেতে বসে গেছে। আর আমারটা দেখছো আমি কিন্তু ব্যাগে নিয়ে নিয়েছি, আমি বাড়ি গিয়ে খাবো। এখানে এই ফল প্রসাদ বা যে কাঁচা মিষ্টি ফল যেগুলো আমরা ধরে দিই, সেগুলো তো আমাদেরকে খেতে হয়, বাড়িতে নিয়ে যেতে পারি না ওগুলো। তাই ওই সব খেয়ে আবার ওই খিচুড়ি প্রসাদ খাওয়াটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট ছিল, খেতে পারতাম না। সেই জন্যই ভাবলাম যে ওটা আমি বাড়ি নিয়ে যাব। আর দেখো বাড়িতেও মনে হয় এরকমভাবে সবাই একসাথে বসে খাওয়া হয় না, যেহেতু আমার খিদে ছিল না তাই, না হলে আমি ওখানেই খেতাম সবাই মিলে একসাথে বসে, মানে মন্দিরে খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু খেতে পারলাম না। আর বাড়িতেও মনে হয় এরকম সবাই একসাথে বসে খায় না, কিন্তু মন্দিরে এইভাবে একটা দিন আমরা সবাই মিলে একসাথে বসে খাই। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো এখানে দেখো আমি বাড়ি চলে এসেছি। এরপরে আমি চলো তোমাদেরকে দেখাই প্রসাদে কী কী দিয়েছে। এখানে দিয়েছিল খিচুড়ি, আলু ফুলকপির তরকারি, পায়েস, বেগুন ভাজা আর শাক। তো আমি দুজনে এটাকে শেয়ার করে খেয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। হ্যাঁ, যেহেতু সন্তোষী মায়ের প্রসাদ সবার বাড়িতে সবাইকে দেওয়া যায় না, টক খাওয়া যায় না জানোই। তো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।